পর্যায়ে ছিল, যার কারণে তার তবাক যেটা ছিল, তার অবস্থান যেটা ছিল আল্লাহর সাথে সম্পর্কে, তো অনেক দ্রুতগামী ছিল। কি ছিল? লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সিঁড়িতে চড়াইলেন। কি করালেন? সিঁড়িতে চড়াইলেন। এবং এই সিঁড়ির মাধ্যমে চড়তে 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 উনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইলেন। সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এবং সিদরাতুল মুনতাহায় যায় আল্লাহ রসুল যখন দাঁড়াইলেন, তখন আল্লাহ রসুল বলতেছেন যে সামনে কিভাবে অগ্রসর হওয়া যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন যে আমাদের পক্ষে সম্ভব। এরপরে আপনি নিজেই রওনা। তো যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে চলে গেলেন আল্লাহ রসুলকে রেখে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রফ চলে আসলো। কি আসলো? বাকি সফর উনি রফের মাধ্যমে করলেন। কিসের মাধ্যমে করলেন? তো প্রথম নম্বর হচ্ছে গোরা, তারপর হচ্ছে তাবা, তারপর হচ্ছে রফ। বুঝে আসছে? তো বান্দা যখন শরিয়াতের উপরে মজবুত হয়ে যায়, কারণ আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব আপনি বলে দিন যদি কেউ আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আমার অনুসরণ করে। অর্থাৎ আপনার, হে হাবিব, আপনার অনুসরণ করে। ইহবিবকুমুল্লাহ, তখন আল্লাহ পাকও তাকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, সমস্ত গুনাহকে, মাশাআল্লাহ, সমস্ত গুনাহসমূহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো প্রথম নাম্বার, বান্দা যখন শরিয়াতের উপরে পরিপূর্ণ মজবুত হয়ে যায়, এবং তারপরে হচ্ছে বান্দা যখন সামনে অগ্রসর হতে থাকে। তো যখন শরিয়াতের উপরে পরিপূর্ণ হয়, তো সামনে কিভাবে অগ্রসর হবে? এই সামনে অগ্রসর হওয়ার জন্য এক বিশেষ প্রক্রিয়া প্রয়োজন, এক বিশেষ প্রয়োজন, যেই প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর রসুলকে কবুল করেছেন, যেই প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন, যেই প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত আউলিয়া ইকরাম আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন, ঠিক সেই প্রক্রিয়া। এই জন্য শারহে তাহজিবের মধ্যে দুইটা কথা বলা আছে। একটা হচ্ছে ইসাল ইলাল তরিক, আরেকটা হচ্ছে তরিক ইলাল মাতলুব। ইসাল ইলাল তরিক বলতে বোঝায় হচ্ছে আত-তরিকুন মাউসুলুন বিল ইরাআত, অর্থাৎ আল্লাহ তাআলা কোন বান্দার কাছে এসে গেছে, সে জানতে চাইছে যে আমি মতিঝিল যাব, যে মতিঝিলের রাস্তা কোথায়। তো ওই ব্যক্তিটা তাকে ইশারা করে দেখাই দিল যে মতিঝিলের রাস্তা হলো এখান থেকে গাড়িতে উঠবেন, এখান থেকে অমুক গাড়ি যায় একেবারে ঢাকা পর্যন্ত, এই যে কোনো একটা গাড়িতে আপনি গেলে কিছুক্ষণ পরে দেখবেন যে উত্তরা গেছে, উত্তরা পার হয়েছে, তারপরে দেখবেন যে আরো কয়েকটা স্টেশন পার হয়ে ঢাকার মধ্যে যাওয়ার পরে দেখবেন মতিঝিল আছে, ঠিক ওখানে আপনি নেমে যাবেন। তো এই লোকটা তাকে তরিকতের রাস্তা দেখাইছে। কি তরিকতের রাস্তা দেখাইছে? তরিকত মানেই হচ্ছে রাস্তা। তো তরিকত বলতে তাকে একটা রাস্তা দেখাইছে। রাত মানে দেখানো, তাকে দেখাইছে একটা রাস্তা, যে এই রাস্তায় আপনি অগ্রসর হলে
আপনি এইভাবে গেলে মতিঝিল পৌঁছাবেন। এই ব্যক্তিও আলেম, অর্থাৎ জাননেওয়ালা, সে রাস্তা সম্পর্কে জানে, তাই আপনাকে ওই রাস্তায় দেখাইছে। এখন এই ব্যক্তিকে আপনি প্রশ্ন করলেন যে ভাই আপনি কি মতিঝিল গেছেন? উনি বলতেছেন না ভাই আমি মতিঝিল যাই নাই, তবে মতিঝিল সম্পর্কে পড়ছি। মতিঝিল সম্পর্কে যে মতিঝিলে এইভাবে যাওয়া যায়, তো আপনাকে সে রাস্তা দেখাইলাম। আচ্ছা ভাই ধন্যবাদ। এটাও একটা রাস্তা দেখানো, কিন্তু এটাও কিন্তু একটা রাস্তা দেখানো। আরেকটা রাস্তা দেখানো, সে মতিঝিল গেছে। এই লোকটার কাছে আপনি আবার জিজ্ঞেস করলেন ভাই মতিঝিল যেতে চাই, কিভাবে যাওয়া? তো সেও আপনাকে আরেকটা রাস্তা দেখাইল মতিঝিল যাওয়ার, যেটা ওই তুলনায় আর একটু সহজ। তো ভাই আপনি কি মতিঝিল গেছেন? আমি গেছি, কিন্তু রেগুলার যাই না, মাঝে মাঝে যাই আবার চলে আসি। আরেকজন ব্যক্তি যার বাড়ি মতিঝিল, এই লোকের সাথে আপনার সাক্ষাৎ হলো। এই লোক আপনাকে কি বলবে? আপনাকে রাস্তা দেখাবে না, বলবে যে তুমি কখন যাবে মতিঝিল, আমার সাথে যাবে। ইনিও কিন্তু মতিঝিলই নিয়ে যাবে, কিন্তু আপনার সাথে থাকবে। তো খানকার মেহনতটা হচ্ছে আল্লাহওয়ালারা আপনাকে রাস্তা দেখায় খালি ক্ষান্ত থাকবে না, জায়গা মতো পৌঁছায় দম নিবে। এটা হচ্ছে খানকার উদ্দেশ্য। আগে বুঝতে হবে কোথায় আসছেন আপনি তো জানেনই না আপনি কই আসছেন। খানকা কেন? তাহলে মাদ্রাসা আছে, মসজিদ আছে, তবলিগের মেহনত চলতেছে, তাই না? তো সেখানে আবার খানকা কেন? কি দরকার খানকা? ভাই খানকার মধ্যে হচ্ছে ফুল পরিস্ফুটিত হয়। কি ফুল ফুটে? এখানে কি হয়? ফুল থেকে ফল হয়, ফল থেকে গাছ হয়, সেই গাছ থেকে আবার ফুল ফুটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল ফুটেছে কোথায়? হেরা গুহায়। কোথায়? হেরা গুহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানকা ছিল। কি ছিল? খানকা ওই স্থানের নামকে বোঝায় যে স্থানে ফুল ফুটে, যে স্থানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরেও সেই স্থানটা আছে, সেই স্থানকে বলে কলব। সেই স্থানকে কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে আলা ওয়াহিয়াল কলব ইন্না ফিল জাসাদি লামুজগা ইজা সলুহা জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু। আলা ইন্না ফিল জাসাদি লামুজগা ইজা সলুহাল জাসাদু কুল্লু ইজা ফাসাদাল জাসাদু কুল্লু। বলতেছে যে দেখো শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যদি এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় তো সমস্ত শরীর ভালো হয়ে যায়, আর যদি এই গোশতের টুকরাটা খারাপ হয় তাহলে সমস্ত শরীরটাই খারাপ হয়ে যায়। আল্লাহ রসুল বলতেছেন নিশ্চয়ই সেইটা হচ্ছে অন্তর, নিশ্চয়ই সেই জায়গাটা হচ্ছে অন্তর। এবং এটা খুব সাংঘাতিক একটা হাদিস।
তো বান্দার যখন কলব ঠিক হয়ে যায় তখন বান্দা কলব ঠিক হওয়ার কারণে কলবের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা ফুল ফুটতে শুরু করে। মাশাআল্লাহ। এই ফুল থেকে বিচি হয়, আবার এই বিচি থেকে গাছ হয়, এই গাছ থেকে এই গাছটা আবার বড় হয়, আবার এই গাছ যখন বড় হয়ে যায় তখন এই গাছ থেকে আবার ফুল ধরে, ফল হয়, হাজারো গাছ তৈরি হয়। মাশাআল্লাহ। এটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কলব। আর খানকার মূল মাকসাদ হচ্ছে বান্দার কলব, বান্দার এই কলবটা যখন ঠিক হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, এটা এমন একটা আয়নাতে রূপান্তরিত হবে যে আয়নায় যে কোনো জিনিস যদি নিক্ষেপ করা হয়, যেমন টর্চ যদি তুমি আয়নার দিকে ধরো, তার আলোটা শুধু আয়নার ভিতরে প্রবেশ করবে শুধু তাই নয়, ওই আলোটা ওখান থেকে কি হবে, আলো ছড়াবে। কি ছড়াবে? আলো ছড়াবে। ওই আলোটা আবার ব্যাক হয়ে তোমার চোখে লাগবে। ঠিক তেমনি ভাবে এই আয়নাটার উপরে যদি সূর্যের আলো প্রতিফলিত হয় তো সূর্যটা আয়নার ভিতরে দেখা যাবে শুধু তাই নয়, বরং এই আলোর থেকে আলো ছড়াবে। তো বান্দার যখন আমল করতে 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 তার কলব ঠিক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তো কলবটা একটা আয়নায় রূপান্তরিত হয়। মাশাআল্লাহ। আর এই কলবে তখন আল্লাহ পাকের মহব্বতের নূর প্রবেশ করে, মাশাআল্লাহ। আর সেখান থেকে নূর পরিস্ফুটিত হয়, মাশাআল্লাহ। নূরের আলো পরিস্ফুটিত হয়। মাশাআল্লাহ। এখানেই আল্লাহ পাক বলতেছেন, আল কালিমাতুন তাইয়্যিবাতুন, কালিমাতুন তাইয়্যিবাতুন কা শাজারাতিন তাইয়্যিবাতিন। কালেমা তাইয়্যিবা হলো, আমি এমনি বলছি, এই ব্যাখ্যাগুলো যে দিলাম নিজের মন গড়া ব্যাখ্যা দিতেছি না, আল্লাহ বলতেছে কোরআনের মধ্যে, কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ফারউহা ফিস সামা। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন একটা পবিত্র কালেমা যেটা কিনা একটা পবিত্র বৃক্ষের নাই, কি পবিত্র বৃক্ষের নাই, যেটার জ্বর 7 জমিনের নিচে, মাশাআল্লাহ। আর যার শাখা বড় শাখা আরশ পর্যন্ত বিদ্যমান। মাশাআল্লাহ। কি পর্যন্ত বিদ্যমান? আরশ পর্যন্ত। যখন কোন বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়, কালেমাওয়ালা হয়ে যায়, কালেমার সাথে তার সম্পর্ক হয়ে যায়, কালেমা তার কলবের মধ্যে বসে যায়, তার কলবের বিভাগ, বিভাগ ইংরেজিতে কি বলে, ডিপার্টমেন্ট কত বড় হয়, 7 জমিন পর্যন্ত আর 7 আসমানের উপরে আরশ পর্যন্ত এত বড় হয়ে যায়। মাশাআল্লাহ। কি হয়ে যায়? এত বড় হয়ে যায়। এটাই হচ্ছে সেই তরিকাতের রাস্তা। কিসের রাস্তা? এখন আল্লাহ পবিত্র গাছের সাথে বলছে, তো পবিত্র গাছের গোড়া বলছে 7 জমিনের নিচে, শাখা বলছে 7 আসমানের উপরে। এর মতলব কি, উদ্দেশ্য কি? এটা কোন বৃক্ষ? এটা হচ্ছে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্কের এক বৃক্ষ, যেই বৃক্ষটা নবীদের মাধ্যমে চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সেই কালেমার আওয়াজ চলে আসতেছে, আস্তে 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 আল্লাহ রাসূল পর্যন্ত আসছে, তারপরে সাহাবীদের পর্যন্ত আসছে, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে আস্তে আস্তে ওলিদের মাধ্যমে এই পর্যন্ত চলে আসছে। মাশাআল্লাহ। এটাই সেই পবিত্র বৃক্ষ
যারা রোপণ করেছে, এই বৃক্ষ যারা রোপণ করেছে, তাদের অনুকরণ করেই এই বৃক্ষের গাছে চড়া যাবে। এই বৃক্ষের গাছে চলা যাবে। যদি আমার অনুসরণ এদের বাইরে হয়, তাহলে এই পবিত্র বৃক্ষের গাছে চড়া সম্ভব। এই পবিত্র বৃক্ষের গাছে চড়তে 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 যখন বান্দা ওই যে তবাকিন আন তবাক অর্থাৎ সিঁড়ি বাইতে বাইতে মেহনত করার সাথে সাথে আস্তে 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 7 আসমান আরশে আজিম পর্যন্ত তার নূরের বিশালতা ওই পর্যন্ত পৌঁছায় যায়। মাশাআল্লাহ। এখন দুনিয়াবি কথা বলবো তো, এক প্রকার রাস্তা হলো শুধু তোমারে দেখাইলো, সে জীবনে যায় না। আরেক প্রকার রাস্তা হলো সে গেছে, মাঝে মাঝে যায়, আবার চলে আসে, সেও রাস্তা দেখাইছে। আরেক প্রকার রাস্তা দেখাইছে যে ওই ব্যক্তি, যে ব্যক্তির বাড়ি ওইখানে। তো প্রথম 2 প্রকার ব্যক্তি, যে মাঝে মাঝে যায় চলে আসে, এবং আরেক ব্যক্তি যে শুধুমাত্র রাস্তা দেখাইছে, কখনো যায় নাই, এদেরকে বলে ইসাল ইলাত তরিক। কি বলে? ইসাল ইলাত তরিক। শুধুমাত্র এই ধরনের ব্যক্তিটা তোমাকে বলবে, দেখাবে, পৌঁছাইতে সক্ষম না, পৌঁছাইতে সক্ষম না। আর একটা হচ্ছে তরিক ইলাল মাতলুব। তরিক ইলাল মাতলুব। তরিক মানে রাস্তা, ইলা মানে দিকে, মাতলুব মানে উদ্দেশ্য। যিনি রাস্তা দেখাবে এবং উদ্দেশ্য পর্যন্ত পৌঁছায় দিবে, উদ্দেশ্য পর্যন্ত পৌঁছায় দিবে, একে তরিক ইলাল মাতলুব বলে। এই তরিক ইলাল মাতলুবে শুধুমাত্র যার বাড়ি ওইখানে সেই পৌঁছাইতে পারবে, যার বাড়ি ওইখানে সে পৌঁছাইতে পারবে। অর্থাৎ যে কিনা আল্লাহর সাথে যার সম্পর্ক হয়েছে, যে আল্লাহওয়ালা হয়েছে, যার আল্লাহওয়ালা সনদান হয়েছে, এবং শুধু সনদান না, যিনি কিনা আল্লাহর সাথে তার সম্পর্কের এই অবস্থানে সে পৌঁছাইছে যে সমস্ত পথ ঘাট রাস্তা, কোথায় বিপদ আপদ, কোথায় মুসিবত, সবকিছু ভালোভাবে তার মুখস্থ আছে, সেই তোমাকে সহজে ওই জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে। মাশাআল্লাহ। কারণ তোমাকে যেই প্রথম 2 ব্যক্তি দেখাইলো, এই 2 ব্যক্তির মধ্যে দুইটা সমস্যা আছে। কি আছে? দুইটা সমস্যা আছে। কারণ প্রথম ব্যক্তি তো যাই নাই, সে শুধু জানে, তার মানে সে আর তুমি একই রকম। কারণ সে তোমার জানানোর পরে তোমরা 2 জন ইকুয়াল টু হয়ে গেছে। কি হয়ে গেছো? একই রকম। এখন 2 জনই যাওয়ার পরে যে বিপদ আপদে পড়বা, 2 জন 2 জনের চেহারার দিক তাকায়, কেমনে উদ্ধার করি, কোনো রাস্তা নাই। দ্বিতীয় যে ব্যক্তি মাঝে মাঝে গেছে, সেও কিন্তু পুরোপুরি জানে না। সেও যদি হঠাৎ এমন কোনো বিপদে পড়ে যায় যেটা তার জানা নাই, তখন সেও বিপদে পড়বে, তোমাকে উদ্ধার করতে পারবে না। তৃতীয় ব্যক্তি যিনি কিনা ওখানে থাকে, ওখানে বসবাস করে, তার সমস্ত কিছু জানা আছে। কি আছে? তার সমস্ত কিছু জানা আছে। কয়টা গলি, কোথায় সমস্যা, কোথায় চুরি হয়, কোথায় ডাকাতি হয়, কোথায় খুন হয়, কোথায় রাহাজানি হয়, সব কিছু জানা আছে। কোন রাস্তাতে গেলে কেদা, কোন রাস্তাটা ভালা, কোন রাস্তায় পিচ ঢালাই, কোন রাস্তায় ঢালাই নাই, সব কিছু তার জানা। কোথায় হাট আছে, কোথায় বাজার আছে, কোথায় পানি পাওয়া যায়, কোথায় ঘুমানো যায়, কোন হোটেলে থাকা যায়, কি পরিস্থিতি, টোটাল সব কিছু তার চোখের সামনে এইভাবে ভাসতেছে যে এইভাবে একটা মানুষ, হ্যাঁ, যেন সে ওই দেশের মধ্যেই ঘুরতেছে, এরকম ফিল্মের মতো, টেলিভিশনের মতো তার কাছে সব কিছু তার মুখস্থ, তার জানা। এই ব্যক্তিটার সঙ্গী যদি হও, তাহলে তুমি বুদ্ধিমান।
এই ব্যক্তিটার সঙ্গী যদি হও তুমি বুদ্ধিমান। তাহলে তুমি বুদ্ধিমান। আর প্রথম দুই ব্যক্তির সঙ্গী যদি হও তাহলে তুমি নির্বোধ, তুমি বিবাদে পড়তে পারো। বিপদে পড়তে পারো। পড়তে পারো। কথা কি বুঝতে পারতেছো কি বলতেছি? তো আল্লাহওয়ালা হওয়ার জন্য জরুরি যে বিষয় সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক যিনি করেছেন তার সঙ্গী হওয়া, এক নম্বর। দ্বিতীয় নম্বর বিষয় দেখা তিনি কি সব রাস্তাঘাট জানে কিনা, অর্থাৎ তার কি এ সম্পর্কে পরিপূর্ণ এলেম আছে কিনা সেটা দেখা। তৃতীয় নম্বর, তিনি যে আল্লাহওয়ালা এইটার ব্যাপারে তার কামা হকুহু সানদ আছে কিনা, কি আছে কিনা এটা দেখা। চতুর্থ নম্বর, তিনি যে আল্লাহওয়ালার দাবি করতেছেন যে আল্লাহর রসুলের সাথে তার সম্পর্ক কতটা গভীর এটা বোঝা, এটা দেখা। তারপরে এই রাস্তায় চলতে গেলে অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে, এ সম্পর্কে তার কতটুকু নলেজ আছে, জ্ঞান আছে, সে কতটুকু তোমাকে সেভ করতে পারবে এটাও বোঝা। তারপরেই যখন তুমি তার সঙ্গী হবা তো সে তোমাকে সহজেই হাসতে হাসতে তোমার জায়গা মতো পৌঁছে দিয়ে, গল্প করতে করতে পৌঁছে দিয়ে। মাশাআল্লাহ। কোন সময় আসলাম বুঝতে পারলাম না, পৌঁছায় গেছে। বুঝছো কিছু? তো এই ধরনের ব্যক্তি যিনি, সেই প্রকৃত আল্লাহ, মাশাআল্লাহ। যার ভিতরে তাকওয়া আছে, তাহাম্মুল আছে, তাফাক্কু আছে। তিনটা জিনিস বলছি। তাকওয়া, তাহাম্মুল, তাফাক্কু। তাকওয়া মানে যে কিনা আল্লাহকে ভয় পায়, ভয়ের দিক দিয়ে যেমন আল্লাহকে ভয় পায়, ভালোবাসার দিক দিয়ে তেমন আল্লাহকে ভালোবাসে। ভালোবাসার দিক দিয়ে যেমন আল্লাহকে ভালোবাসে, ভয়ের দিক দিয়ে তেমন আল্লাহকে ভয় পায়। ভয়ের হকও পরিপূর্ণতার সাথে আদায় করতেছে, ভালোবাসার হকও পরিপূর্ণতার সাথে আমরা আদায় করতেছি। আর ইস্তেকামাত আছে আমলের উপরে, ইস্তেকামাত আছে। রসুলের প্রত্যেকটা সুন্নাতের উপরে সে আমল করে। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে তাহাম্মুল। কি তাহাম্মুল? বরদাস্ত শক্তি কেমন, সহ্য শক্তি কেমন, ধৈর্য শক্তি কেমন। এই রাস্তায় চলতে গেলে দ্বিতীয় নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য শক্তি। একটু বিপদ আসলো আর তুমি ধৈর্য হারায় ফেললা, তাহলে তুমি এই রাস্তায় টিকতে পারবে না। কেউ তোমাকে খারাপ বললো আর তুমি সরে গেলা, তো তুমি এই রাস্তায় টিকতে পারবে না। কেউ তোমারে ভালোবাসলো আর তুমি ফুইলা সবকিছু বকবকায় বলে দিলা, তো তুমি এই রাস্তায়। উলো বনে মুক্তা ছড়ানো যায় না। উলো বন বলতে যেই বনে মুক্তার কোনো মূল্যই নাই, যেই বনে মুক্তার কোনো মূল্যই নেই, যেখানে মুক্তার মূল্য আছে সেখানে মুক্তা ছড়াও, যেখানে মুক্তার কোনো মূল্য নাই ওখানে মুক্তা ছড়ায় কিনা। মুক্তা, অনেক মুক্তা আছে দেখতে মুক্তার মতো লাগে, আসলে পাথর। তো এক নম্বর তো মুক্তা চিনতে হবে, মুক্তা চিনতে হবে। মুক্তা কিনা। তো মুক্তা কিনা চেনার পরে মুক্তার মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। এই ব্যাপারে আমি একটা কথা বলে থাকি, দেখো, সেটা হচ্ছে এক লোক ঘুরতে গেছে কোনো নদীর ধারে, তো মুক্তা পাইছে, নিয়ে আসছে, নিয়ে এসে স্বর্ণকারের দোকানে
যারা জহুরি, যারা পাথর চিনে, হীরা মুক্তা চিনে, তাদের কাছে গেছে। তো এক একজনের কাছে যায়, বলে যে এটা পাথর, মুক্তা না। জহুরিরা তো চিনে যে আছে কোনটা মুক্তা কোনটা পাথর, জহুরিরা চিনে। চিনে। যার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইলম আছে, কুরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, তারা আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে জানে এবং চিনে এবং বুঝে। মাশাআল্লাহ। কারণ তার কাছে টর্চ লাইটও আছে এবং রাস্তায় চলার জন্য সামগ্রীও আছে। কি আছে? তো এই ব্যক্তিটা পাথর নিয়ে আসা সব দৌড়ি যারা এই সকল সম্পর্কে যাচাই করে পাথর কি নাকি মুক্তা, এর কাছে খালি ঘুরতেছে। এখন বারবার বলতেছে যে এটা পাথর, এটা মুক্তা না, এটা পাথর, সে মানতেই রাজি না। তো এক জহুরি বুঝলো যে এইভাবে তাকে মানানো যাবে না। তখন ওকে ডাক দিয়ে বলছে, এক কাম করো, তুমি যে মুক্তাটা তুমি নিয়ে আসছো, যেটাকে তুমি মুক্তা মনে করতেছো, এটা পাথর না। তো এই তোমার যে মুক্তাটা তুমি একটা ছোট একটা বাক্সের মধ্যে বা থলির মধ্যে রেখে আমার কাছে নিয়ে আসো। থলিটার মুখ বন্ধ করে রাখবা, বন্ধ করে রাখছো। তুমি এক সপ্তাহ আমার সাথে ঘুরো। কি করো? এক সপ্তাহ ঘোরার পরে আমি এক সপ্তাহ পরে তোমাকে থলিটা তোমার কাছে দিব, তুমি নির্বাচন করো। থলিটা আমি তোমার কাছে, তুমি নির্বাচন করো যে এটা পাথর না মুক্তা, না পাথর না মুক্তা। তো এক সপ্তাহ তাকে ওখানে রাখছে, রাখার পরে বিভিন্ন পাথর সম্পর্কে তাকে শেখানো শুরু করছে। পাথরে এলেন মুক্তা কেমন হওয়া উচিত, হীরা কেমন হয়, পান্না কেমন হয়, ঠিক আছে। তো বিভিন্ন রঙের বিভিন্ন পাথর সম্পর্কে যখন তাকে এলেম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, তো এক সপ্তাহের মধ্যে যখন তার জ্ঞান পরিপূর্ণ হয়েছে, তখন বলছে এবার তুমি তোমার পাথর, তোমার মুখটাকে বার করো। মুখটা বের করে হাসে, কিছুক্ষণ পরে আবার হাসে, কিছুক্ষণ পরে এবার খিলখিলায় আসে। হাসলো কয়বার? তিনবার। এখন জহুরি তাকে প্রশ্ন করতেছে যে তুমি প্রথমবার কেন হাসলা? এখন এও তো জহুরি হয়ে গেছে, এক সপ্তাহ থাইকা তার সোহবতে থাইকা জহুরির সোহবতে থাইকা নিজেও জহুরি হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে বান্দা সে নিজেও আল্লাহ ওয়ালা হয়ে যায়। মাশাআল্লাহ। জহুরির সোহবতে থাকলে জহুরি হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। মাশাআল্লাহ। আমি বলতেছি না, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ওয়ালা হও। কি হও? আল্লাহ ওয়ালা। তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন। এবং কুনু মা'আস সাদিকিন। কিভাবে তাকওয়া অর্জন করবা এটার রাস্তাও তোমাদেরকে বলে দিচ্ছি, যে তোমরা আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করো, তাদের সঙ্গী হয়ে যাও, মাশাআল্লাহ। তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাও। মাশাআল্লাহ। তো এক সপ্তাহ থাকার পরে সে তো আর সাধারণ নাই, সে তো এখন জহুরি, সেও সব চিনে। বের করে দেওয়ার পরে সে প্রথমবার হাসছে, দ্বিতীয়বার হাসছে, তৃতীয়বার খিলখিলায় হাসছে। এবার তাকে প্রশ্ন করা হইল যে তুমি প্রথমবার কেন হাসলা, দ্বিতীয়বার কেন হাসলা, তৃতীয়বার খিলখিলায় হাসলা কেন? প্রথমবার হুজুর হাসছি হলো এই কারণে যে আমি কত বড় গর্দভ, এটা পাথর নিয়ে আইসা জহুরিদের সাথে তর্ক লাগাইছি। কার সাথে তর্ক লাগাইছি? জহুরিদের সাথে তর্ক লাগাইছি। জহুরিরা কয় এটা মুক্তা না পাথর, আর আমি বলতেছি মুক্তা। আমার যে সম্পর্কে জ্ঞানই নাই সেই বিষয়টা নিয়ে আমি
তর্ক লাগাই দিচ্ছি সেই বিষয়টা নিয়ে। তর্ক লাগাই দিছি। এই যে যে আমি গর্দপূর্ণ আচরণ করেছি, এই আচরণের কারণে আমি হাসছি। আমার জ্ঞান ছিল না, আমি নির্জ্ঞান অবস্থায়, অজ্ঞান অবস্থায়, অজ্ঞাত অবস্থায়, নির্বোধ অবস্থায়, নাবুজ অবস্থায় আমি কেন তাদের সাথে তর্ক করলাম, কেনই বা পাথরে মুক্তা বললাম, এটার জন্য আমি হাসছি। আচ্ছা, দ্বিতীয়বার কেন হাসছো? দ্বিতীয়বার হাসছি হুজুর, আমার এখন যখন আমি খুলছি, খোলার পরে আমি যখন দেখলাম আমার জ্ঞানের বিবেচনা আপনার কাছে সৌবতে থাকে, আপনার সঙ্গী হয়ে আমার শেখার পরে আমি যখন পাথরটা বের করলাম, বের করার সাথে সাথেই আমার নজরে পড়ে গেল, হায় হায়, এতদিন যারে মুক্তা মনে করছি এটা দি পাথর, এই কারণে আসছি, এটা দি পাথর। প্রথমে হাসছি হচ্ছে আমি নির্বোধ অবস্থায় কি করছি, দ্বিতীয় কারণে হাসছি আমার এলেমের দিক তাকায়া, যে আজকে আমি এলেম অর্জন করছি বিধায় আমি বুঝতে পারলাম যে যে জিনিসটা কে আমি মুক্তা মনে করছি এটা ছিল পাথর। তৃতীয়বার হাসলা কেন? তৃতীয়বার হাসলাম এই কারণেই, খিলখিলায় হাসলাম যে এখন আমি বাইসা গেছি, কি বাইসা গেছি, এখন আর আমার কেউ নির্বোধ বানাইতে পারবো না, নির্বোধ বানাইতে পারবো। এখন যে কোনো পাথর দেখলে আমি বুঝতে পারবো এটা আসলে কি পাথর। তো আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে এই তিনটা জিনিস হাসিল হয়। কয়টা জিনিস হাসিল হয়? তিনটা জিনিস হাসিল হয়। এক নম্বর জ্ঞান, তুমি যে নির্বোধ অবস্থায় কত কিছু ইসলাম আর দিন মনে করে বসেছিল, আর কত তর্ক করছো, বড় বড় আলেমদের সাথে তর্ক করছো, যারা জানে তাদের সাথেও তুমি তর্ক করছো। এই নির্বুদ্ধিতার কারণে তুমি যে অনেক অন্যায় করে ফেলেছ, এই অন্যায় থেকে সংশোধন হয়ে যায়। কি হয়ে যায়? সংশোধন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা তাকে আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়ার কারণে তাকে জ্ঞান এবং বুদ্ধির পরিপূর্ণতা দান করে। মাশাআল্লাহ। তৃতীয় নম্বর হলো যে সামনের জিন্দেগি তার জন্য চলা সহজ না, মজাদার হয়ে যায়। মাশাআল্লাহ।